হ্যালো ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্ট বেঙ্গলের নবাগত বিদেশি খেলোয়াড় যাকে সাইন করেছে তাকে কি ডার্বিতে খেলাবেন, সেই বিষয়ে কিন্তু আজকে জানালেন দেবব্রত সরকার। সে খবর জানাবো মোহনবাগানের অনিরুদ্ধ থাপার চোটের কি আপডেট রয়েছে। থাকছে খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি শুরু করছি আই লিগের আপডেট দিয়ে। তো আজকে আই লিগের দুখানা ম্যাচ আছে, যেখানে প্রথম ম্যাচটি হয়ে গেছে সকালবেলা, যেখানে রাজস্থান ইউনাইটেড তারা এসসি ব্যাঙ্গালোরকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। আর দ্বিতীয় ম্যাচটি চলছে আইজল এফসি ভার্সেস শ্রীনিধি ডেকান এফসি। আর আমি যখন ভিডিওটি বানাচ্ছি সেই সময় 35 মিনিটের খেলা চলছে, এখনও অবধি কোনো টিম কিন্তু গোল করতে পারেনি। আমি পরের যে আপডেট আরেকটা ভিডিও বানাবো সেখানে কিন্তু ফাইনাল আপডেট আমি আই লিগে তোমাদের দিয়ে দেবো। আর এই মুহূর্তে আই লিগের পয়েন্ট টেবিল যদি বলি, টপ 5খানা টিম, সেখানে 1 নম্বর স্থানে রয়েছে চার্চিল ব্রাদার্স, যারা এই মুহূর্তে 7 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে রয়েছে। 2 নম্বর স্থানে রয়েছে ইন্টার কাশি, 6 ম্যাচে 11 পয়েন্ট। 3 নম্বরে নামধারী এফসি, যারা 7 ম্যাচে 11। গোকুলাম কেরালা 4 নম্বরে আছে, 7 ম্যাচে 10। আর রাজস্থান ইউনাইটেড, যারা আজকে এসসি ব্যাঙ্গালোরকে হারিয়েছে, তারা এই ম্যাচে মানে জয়লাভ করার পর তারা 5 নম্বর স্থানে উঠে এসেছে 7 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে। যাই হোক, এরপরে আমি মুভ করছি মোহনবাগানের কথা। তো মোহনবাগানের অনিরুদ্ধ থাপা, তিনি চোট পেয়েছেন। গতকালকের প্র্যাকটিস সিজনের সময় একটা বল বিশ্রীভাবে রিসিভিং করতে গেছিলো, তখন তার পায়ে চোট পেয়েছে। আর তার চোটটা যে এতটাই গুরুতর, তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল তিনি প্রচণ্ড যন্ত্রণা পাচ্ছিলেন। আর যা খবর পাওয়া যাচ্ছে যে পরবর্তী যে ডার্বি ম্যাচ রয়েছে সেখানে হয়তো অনিরুদ্ধ থাপাকে মিস করতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট। আর যাই হোক, অনিরুদ্ধ থাপা যদি নাও থাকে সেক্ষেত্রে মোহনবাগানের অপশন রয়েছে, আপুইয়াকে ট্রাই করছে, আর আপুইয়ার সঙ্গে কিন্তু সাহেলকেও দেখা যাচ্ছে। আর এই মুহূর্তে যা খবর আসছে যে মোহনবাগান টিম মোটামুটি তাদের কমপ্লিট মানে 11 জনের যে খেলোয়াড় লিস্ট মোটামুটি কমপ্লিট করে নিয়েছে। অনিরুদ্ধ থাপা মনে হয় না খেলবে, তার চোটটা যা পরিস্থিতি রয়েছে। লিস্টন কোলাসো, তিনিও একটা ইন্টারভিউতে জানাচ্ছেন যে তিনি কিন্তু ডার্বি ম্যাচে আবারও গোল করতে চান। এর আগে আমরা দেখেছিলাম যে লিস্টন কোলাসো কিন্তু ডার্বিতে গোল করেছিলেন, তো আবারও তিনি ডার্বিতে গোল করতে চান আর টিমকে জয় দিতে চান, সেটাই কিন্তু তিনি জানাচ্ছেন। আর এবার মুভ করছি ইস্ট বেঙ্গলের কথা। আর ইস্ট বেঙ্গলের ট্রান্সফার মার্কেটে একটা খবর শোনা যাচ্ছে, জামশেদপুর এফসির একজন খেলোয়াড় যার নাম মোহাম্মদ উবেস। আর এই খেলোয়াড়টি লাস্ট ম্যাচে দেখেছিলাম একটা দারুণ গোল করেছিল ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। আর এই উবেসকে কিন্তু পেতে চাইছে ইস্ট বেঙ্গল টিম। আর বলে রাখি, এই মুহূর্তে নয়, সামার ট্রান্সফার উইন্ডোর জন্য কিন্তু তাকে চাইছে। জামশেদপুরের সঙ্গে কিন্তু এই বছর শেষ অবধি তাদের কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে, মানে 31শে মে কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে। আর এই রেসে শুধু ইস্ট বেঙ্গল নয়, তার সঙ্গে কিন্তু পাঞ্জাব এফসিও রয়েছে। মানে এই খেলোয়াড়টি এই মুহূর্তে দুটো ক্লাবের টার্গেটে পড়ে গেছে, একটা হচ্ছে ইস্ট বেঙ্গল এফসি আর একটা হচ্ছে পাঞ্জাব এফসি। এরপরে যে খবরটি বলবো, ইস্ট বেঙ্গলের টিমে কিন্তু একজন সন্তোষজয়ী খেলোয়াড়, মানে সন্তোষজয়ী বাংলা টিমের আর ক্যাপ্টেন চাকু মান্ডি, তিনি ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমেরই খেলোয়াড়। তিনি এবার দেখা যাচ্ছে যে ইস্টবেঙ্গল সিনিয়র টিমের সঙ্গে কিন্তু প্র্যাকটিস করছে। আর কোচের কি পরিকল্পনা আছে সেটা তো পুরোপুরি ক্লিয়ার বলছেন না। হয়তো পরবর্তী ম্যাচে হয়তো বা পরবর্তী কোনো সময় ম্যাচে হয়তো আমরা পেতে পারি এই চাকু মান্ডিকে। ইস্টবেঙ্গলের মাঝমাঠে তো সমস্যা রয়েছে, আর চাকু মান্ডিকে নিয়ে হয়তো একবার ট্রাই করা যেতেই পারে। তো জানি না কী করবে, বাট তিনি কিন্তু সিনিয়র টিমের সঙ্গে প্র্যাকটিসে যোগদান করেছে, সেটা আজকে যা জানা গেছে। তো এরপরে যে খবরটি বলবো, যেটা হচ্ছে একটা দারুণ খবর ইস্টবেঙ্গলের জন্য, যে ইস্টবেঙ্গলের নবাগত যে বিদেশি খেলোয়াড় রিচার্ড সেলিস, তো তার সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের কন্ট্যাক্ট হয়ে গেছে, তোমাদের আগেই জানিয়েছিলাম। আর ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকার তিনি জানাচ্ছেন এই খেলোয়াড়টি কিন্তু ডার্বি ম্যাচে ডাগ আউটে বসবেন। আর এই খেলোয়াড়টিকে কিন্তু আইএসএলে রেজিস্টারও করা হয়ে গেছে, সেটা দুদিন আগেই হয়ে গেছে। তার মানে এখনও তিনি কিন্তু আসেননি, তিনি এলে হয়তো সঙ্গে সঙ্গে টিমের সঙ্গে যোগদান দেবে। আর জানি না, আর তো ডার্বি শনিবার দিনকে রয়েছে, বেশি দিন 1-2 দিন রয়েছে টাইমে। এবার এর মধ্যে তাকে নিয়ে এসে মাঠে কি নামানো সম্ভব, নাকি ডাগ আউটে বসে থাকে, সেটাই এখন দেখার। বাট দেবব্রত সরকার যখন বলেছে ডাগ আউটে রাখবে, তো হয়তো থাকতে পারে। আর এটাও হতে পারে যে বিপক্ষ টিমকে চাপে ফেলার কিছু একটা কৌশলও কিন্তু হতে পারে। ডার্বি আসছে, দুটো টিমের কিন্তু উত্তেজনা মানে চরম আকাশে পৌঁছে গেছে। তো দুটো টিমই কিন্তু দুজনকে চাপ দিচ্ছে, মানসিকভাবে হোক বা খেলার মাঠে তো অবভিয়াসলি চাপ হবে, তো সেই দিক দিয়ে হতেই পারে। আর আমার মনে হয় না যে উবেস ডার্বিতে মাঠে নামতে পারবে, কারণ এতটা ট্রাভেল করে একটা কোস্টারিকান মানে খেলোয়াড় অত দূর থেকে এখানে আসবে। তো দেখা যাক, যদি খেলে ইস্ট বেঙ্গলের জন্য ভালো, তা অবশ্যই ওকে ভালো খেলতে হবে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে।